আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি না, আমাদেরকে গালি দেয় ওয়াহাবি, আমাদেরকে ওয়াহাবি বলে, আমাদেরকে খারিজি বলে, আমাদেরকে রাসূলের দুশমন বলে, আমাদেরকে ওই ইয়াজিদের বংশধর বলে, ইত্যাদি ইত্যাদি বলে তারা আমাদেরকে গালি দেয়। আমরা বলি জন্মদিন পালন না করলে যদি বেদাতি হয়, জন্মদিন পালন না করলে যদি ওয়াহাবি হয়, জন্মদিন পালন না করলে যদি খারিজি হয়, জন্মদিন পালন না করলে যদি আপনার ইয়াজিদের বংশধর হয়, তাহলে সর্বপ্রথম রাসূল ইয়াজিদের বংশধর হওয়া লাজম আসে। সর্বপ্রথম রাসূল ওয়াহাবি হবে তোমাদের ফতোয়ায়, সর্বপ্রথম আবু বকর ওয়াহাবি হবে, সর্বপ্রথম উমর ওয়াহাবি হবে, সর্বপ্রথম উসমান ওয়াহাবি হবে, সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াহাবি হবে, সর্বপ্রথম সমস্ত সাহাবা কেরাম ওয়াহাবি হবে, চার মাযহাবের চার ইমাম ওয়াহাবি হবে, চার তরিকার চার পীর ওয়াহাবি হবে। কিভাবে ওয়াহাবি হবে? তারা তো জন্মদিন পালন করে নাই। তারা কি রাসূলের জন্মদিন পালন করেছিল? কিভাবে পালন করতে পারে না? কারণ 700 বছর পরে রাসূলের জন্মদিনের আবিষ্কার হয়েছিল, সুতরাং 700 বছর আগের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে জন্মদিন পালন না করলেই 12 রবিউল আউয়ালে যদি আমরা খিচুড়ি বিরিয়ানি না খাই, আমরা যদি ওয়াহাবি হয়ে যাই, তোমাদের ফতোয়া মতে রাসূল ওয়াহাবি, তোমাদের ফতোয়া মতে সমস্ত সাহাবা কেরাম ওয়াহাবি, তোমাদের ফতোয়া মতে চার ইমাম ওয়াহাবি, তোমাদের ফতোয়া মতে চার মাযহাবের চার তরিকার চার পীর ওয়াহাবি, সুতরাং তাদের কথাই রাসূলি ওয়াহাবি হয়ে গেল। কথাগুলো বুঝতেছেন? আচ্ছা, সুতরাং এই কারণে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করি না, কারণ এটা বেদাত। আমরা জানি বেদাত কাজ করলে জাহান্নামে যেতে হবে। তাহলে রাসূলের জন্মদিন উপলক্ষে আমরা কি করতে পারি? যেহেতু তারিখ নির্দিষ্ট নাই, কেন না সেটাও বলেছি, আমরা ওই দিনে রোজা পালন করব প্রত্যেক সোমবারে। যারা খাঁটি আশেকে রাসূল তারা রোজাই পালন করবে, ওই মিটিং মিছিল আর মিষ্টি জিলাপি খাওয়ার নাম আশেকে রাসূল না। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরাতুল লাহাব নাজিল করে বলে দিয়েছেন যে রাসূলের সিরাতের মধ্যে মুক্তি রয়েছে, মিলাদের মধ্যে মুক্তি নাই। মিলাদ মানে হচ্ছে জন্ম, জন্ম শুধু রাসূলের জন্ম, এটা কোনো পালন করার বিষয় না, এটা শুধু আলোচনার বিষয়। সম্মানিত উপস্থিতি, যারা বলে 12 রবিউল আউয়াল সকল ঈদের বড় ঈদ এবং এই দিনে তারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, তাদেরও একটা যুক্তি আছে। তারা বলে যেই রাসূল না হলে, যেই রাসূল দুনিয়াতে আগমন না করলে ঈদুল আজহা পেতাম না, ঈদুল ফিতর পেতাম না। সুতরাং এই রাসূলের উসিলায় যেহেতু আমরা ঈদুল আজহা পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, সুতরাং ওই নবীর জন্মদিনটাও একটা ঈদ হবে। কারণ এই নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে আমরা ঈদুল ফিতরও পেতাম না, ঈদুল আজহাও পেতাম না। সুতরাং ওনার কারণে যেহেতু পেয়েছি, তাহলে এই দিনটাও ঈদের দিন হওয়া আবশ্যক। এই যুক্তিতে তারা বলে তৃতীয় ঈদ একটা আছে, সেটা হচ্ছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, যেটাকে তারা সকল ঈদের বড় ঈদ বলে। আমরা বলি তোমরা যদি এই যুক্তি দেও, আমাদেরও যুক্তি আছে। আমরা বলবো রাসূলের জন্ম হয়েছে বিদায় তোমরা জন্মের উসিলায় যেহেতু ঈদুল ফিতর আর আজহা এসেছে, তাহলে আমরা বলবো রাসূল কার উসিলায় জন্মগ্রহণ করছেন? তার পিতা আব্দুল্লাহর উসিলায়। সুতরাং তার পিতা আব্দুল্লাহর জন্মদিনও ঈদ পালন করতে হবে। তারপর আব্দুল্লাহর জন্ম কিভাবে হয়েছে? তার দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে। তাহলে আব্দুল মুত্তালিব যে দিন জন্মগ্রহণ করছেন সেই দিনও ঈদ পালন করতে হবে, কারণ আব্দুল মুত্তালিব না আসলে আব্দুল্লাহ আসতো না, আব্দুল্লাহ না আসতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতো না। সুতরাং এরকম করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত ঈদ পালন করতে হবে। তাহলে এক বছরে মাত্র দিনই 365টা, এই 365টা দিন যাবো গা শুধু আমরা ঈদ করতে করতে। তাহলে আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রমজান মাসের রোজাকে পালন করা হয়েছে। তাহলে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, রমজান মাসের রোজা যাইব কই? উত্তর দেন। আল্লাহ রমজান মাসের রোজা ফরজ করছেনি কোন মাসে? কইছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান শরীফের রোজা পাইব সে যেন রমজান মাসে রোজা রাখে। এই আয়াত দ্বারা আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়েছে। তাহলে তাদের এই যুক্তি অনুযায়ী যদি জন্ম হলেই ঈদের মিলাদুন নবী পালন করতে হয়, তাহলে রাসূলের জন্ম হয়েছে আব্দুল্লাহর মাধ্যমে, তাহলে আব্দুল্লাহর জন্মদিন পালন করে ঈদ করতে হবে। আব্দুল্লাহর জন্ম হয়েছে আব্দুল মুত্তালিবের মাধ্যমে, আব্দুল মুত্তালিবের জন্মদিন পালন করে ঈদ করতে হবে। আব্দুল মুত্তালিবের জন্ম হয়েছে হাশেমের মাধ্যমে, হাশেমের জন্মদিনকে পালন করে ঈদ করতে হবে। এরকম ভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত যদি আমরা যাই, তাহলে বছরের 365 দিন চলে যাবো শুধু ঈদ করতে করতে। তাহলে আমরা রমজান মাসে রোজা রাখবো কোথায়? তাহলে এগুলো হচ্ছে খুরা যুক্তি, বানোয়ার যুক্তি, যারা বেদাতি শয়তানের যুক্তি ছিল। শয়তান বলে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, সুতরাং আমি আদমকে কেন সাজদা করব? বলেন যুক্তিতে মুক্তি আছে? যুক্তিতে মুক্তি নাই। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেটা বুঝে আসুক না আসুক, সেটাকে মেনে নেওয়ার মধ্যেই মুক্তি। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম ঈদে মিলাদুন নবী কেন বেদাত। কেন বেদাত আবার বলি, মনে রাখবেন সবাই। ঈদে মিলাদুন নবী রাসূলের যুগে ছিল না,
সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না। এই জন্য রাসূল বলেন আমার খাইরে কুরুনে, এই যে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এই হাদিসে রাসূল 3 যুগকে বলেছেন স্বর্ণযুগ। এই 3 যুগে তাবিঈ পর্যন্ত যারা, তাদের আমল, তাদের কথাবার্তা এগুলো আমাদের জন্য শরীয়তের দলিল। তাহলে ঈদে মিলাদুন্নবী রাসূলও করে নাই, সাহাবায়ে কেরামও করে নাই, তাবিঈনও করে নাই, তাবিঈনও করে নাই, 4 মাযহাবের 4 ইমামও করে নাই, 4 তরিকার 4 ইমামও করে নাই, কেউ করে নাই। 700 বছর পরে এসেছে। তাহলে বলেন এটা কি রাসূলের যুগে যেটা ছিল না, এটা যদি 700 বছর পরে আবিষ্কার হয়, এটা কি নতুন বিষয় না পুরাতন বিষয়? নতুন বিষয়। রাসূল বলেন কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন বিষয়ই বিদআত, প্রত্যেক বিদআতই গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে তারা স্পষ্ট বেদাতের মধ্যে রয়েছে, স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে, আর এই গুমরাহি তাদেরকে জাহান্নামে পৌঁছাবে। কিভাবে বেদাত আমি বুঝাইতে পারছি? এই কারণে বেদাত। এবার আসেন রাসূল বেদাতের ব্যাপারে কি বলেন। রাসূল বলেন মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, যে ব্যক্তি কোনো বেদাত কর্মকাণ্ডকে সাপোর্ট করলো, যে ব্যক্তি কোনো বেদাত কর্মকাণ্ডকে দেখেন না করলো না, তাহলে সে জন্য ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করলো। কথা ক্লিয়ার? কথা বুঝছেন? উনি হচ্ছে সর্দার মানুষ, উনার এলাকার মধ্যে বেদাত হচ্ছে, উনার ক্ষমতা থাকার পরেও যদি উনি বাধা না দেয়, তাহলে উনার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তুমি কোন দিনের জন্য সর্দার হয়েছিলে? উনি হচ্ছে সর্দার মানুষ, উনি যদি উনার এলাকার শিরিককে বাধা না দেয়, বেদাতকে বাধা না দেয়, অন্যায় অশ্লীল গর্হিত কাজকে বাধা না দেয়, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। তোমাকে আমি সর্দার বানিয়েছিলাম, তোমার কাছে লোকেরা আসতো, তোমার কথা উঠা বসা করতো, তুমি কেন তাদেরকে বাধা দিলে না? এই জন্য এই সমস্ত নেতা খেতাদেরকে আল্লাহ তাআলা ধরবেন। সম্মানিত উপস্থিতি, বেদাত কাজ কখনো করা যাবে না, কারণ রাসূল বলেন বেদাতের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যায়। সুতরাং আমরা চাই না আমাদের ইসলামকে ধ্বংস করতে। এমনি তো আমরা ইসলামকে 12টা বাজিয়ে বলছি, আর 12টা বাজাইতে চাই না। সম্মানিত উপস্থিতি, দেখেন এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা রাসূলের আশিক বলে পরিচয় দিয়ে রাস্তাঘাটে মিটিং মিছিল করে, দেখবেন তাদের মুখের মধ্যে শতকরা 95 জনেরই মুখে দাড়ি নাই। তাহলে তুমি কেমন রাসূলের আশিক হইছো? একেবারে মুখের মধ্যে দাড়িটা রাখতে পারতেছ না। রাসূলের জন্য জীবন দিয়ে দিব, অথচ দেখবেন যারা এই 12ই রবিউল আউয়ালে মিটিংয়ে মিছিলে অংশগ্রহণ করে তারা ফজর নামাজ পড়ছে না। আমি কি বাস্তব না অবাস্তব বলতেছি? বাস্তব। অবাস্তব হলে আমি আর এই মিম্বর আলোচনা করব না। দেখবেন শতকরা 90 থেকে 95% ফজর নামাজ পড়ে নাই। রাসূল কি জীবনে ফজর নামাজ ছেড়ে দিয়েছিল? আপনারা জানেন যে সময় রাসূল দুর্বল হয়ে গেছিল, অসুস্থ হয়ে গেছিল, 2 জন সাহাবীর কাঁধে বর করে রাসূল মসজিদে গেছে কিনা? গেছে। তাহলে অসুস্থ হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কোনোদিন কাজা করে নাই। আর আমাদের দেশের সুন্নিরা, আমাদের দেশের কাশিমপুরি ভাইয়েরা, তারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়। তাহলে তারা কেমন আশিক রাসূল হলো? এটাকে আশিক রাসূল না ভণ্ড? ভণ্ড। তাহলে তারা ফজরও পড়লো না, আবার মিটিং মিছিল করে দুপুরে বিরিয়ানি টিরানি খেয়ে জোহরের নামাজও পড়লো না। তাহলে কেমন আশিক রাসূল হলো? সুতরাং তাদের আমলই প্রমাণ করে তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। সুতরাং এই সমস্ত 12ই রবিউল আউয়াল আগামী শনিবারে, কালকে শনিবার, এরপরে শনিবারে 12ই রবিউল আউয়াল, আজকে রবিউল আউয়ালের 4 তারিখ। তো আমাদের এলাকায় দেখবেন অনেক জায়গায় তারা 12ই রবিউল আউয়ালে খিচুড়ি পাকাইবো, বিরিয়ানি পাকাইবো, মিটিং মিছিল সভা জলসা ইত্যাদি করবে। তো এগুলো স্পষ্ট বেদাত, এগুলো তো আমরা শরীক হব না। যদি আমরা পারি তাদেরকে বুঝাইবো, বলে ভাই দেখো এগুলো রাসূলের যুগে ছিল না, আপনারা একটা প্রমাণ দেখাইতে পারবেন না। আবু বকর মিলাদুন্নবী করছে, আবু সাহাবীদের যুগে কি এই দিন রাসূল যখন ইন্তেকাল করেছেন তখন কি পরবর্তী টাইমে সাহাবায়ে কেরাম এরকম করছে? রাস্তার মধ্যে মিটিং মিছিল করছে, বিরিয়ানি খিচুড়ি পাকাইছিল? তাদের যুগে তো এরকম মিষ্টি ছিল, খেজুর ছিল, তাদের যুগে বিভিন্ন খাবারের আইটেম ছিল, কিন্তু তারা কোনোদিন এটা করে না। কোনো প্রমাণ দেখাইতে পারবো না, কোন কোরআন হাদিসের তারিখের ইতিহাসের কোনো কিতাবে কেউ প্রমাণ দেখাইতে পারবো না যে সাহাবীরা কোনো একজন। আচ্ছা বলেন, আমি কি আবু বকরের চেয়ে বেশি আশিক রাসূল হয়ে গেছি? রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে মহব্বত করতেন আমরা কি সেইভাবে পারবো? 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পারবো না। সুতরাং আমরা রাসূলের চেয়ে আশিকে, আমরা সাহাবীদের চেয়ে আশিক রাসূল হতে পারি নাই। আমরা ইমাম আবু হানিফার মতো আশিক রাসূল হতে পারবো না, শাফির মতো, মালিকের মতো, আহমদ বিন হাম্বলের মতো 4 তরিকার 4 ইমাম, 4 তরিকার 4 পীরের মতো আশিক রাসূল হতে পারবো না। তাদের ইতিহাসে কোনো দিন কেউ দেখাইতে পারবে না তারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করেছে। সুতরাং তারা পালন করে না, এটার দ্বারাই প্রতীয়মান হয়, প্রমাণিত, এটাই স্পষ্ট বেদাত। এখন আসেন দ্বিতীয় কথা, হুজুর আপনি যে বলতেছেন বেদাত, প্রমাণ কি? প্রমাণ হলো
সুন্নি জামাতের বড় আলেম ইমাম, কাশেমপুরি ভাইদের বড় একজন আলেম ইমাম, তার নাম হচ্ছে মৌলভী আব্দুস সামি। আব্দুস সামি তার লিখিত এক কিতাবের নাম হচ্ছে আনওয়ারায়ে সাতিআ। এই আনওয়ারায়ে সাতিআর মধ্যে সুন্নি জামাতের বড় ইমাম সে নিজে লিখেছে, তার নাম হচ্ছে মৌলভী আব্দুস সামি। আব্দুস সামি নিজে লিখেছে যে এই 12ই রবিউল আউয়ালের যে জশ্নে জুলুস আর ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, এটা রাসূলের ইন্তেকালের 700 বছর পরে আবিষ্কার হয়েছে। কত বছর পরে? 700 বছর পরে। যেটা 700 বছর পরে আবিষ্কার হয়েছে সেটা কি ইসলামের দলিল? দলিল না। যদি ইসলামের দলিল হতো এটা রাসূল নিজে করলো, যদি ইসলামের দলিল হতো সাহাবা একরাম নিজে করতো, যদি ইসলামের দলিল হতো চার মাযহাবের চার ইমাম করতো, যদি ইসলামের দলিল হতো চার তরিকার চার পীরে করতো, কেউ করে নাই। এগুলো ইসলামের দলিল না। কারণ ইসলামের দলিলের একটা নির্দিষ্ট সীমা আছে, সেটা হচ্ছে রাসূলের পরে 3 যুগ পর্যন্ত ইসলামের দলিল, এরপরে যা আছে একটাও ইসলামের দলিল না। তাহলে 700 বছর এটা ইসলামের দলিলের যুগ ছিল না ওই সময়। তাহলে আব্দুস সামি বলেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী কিভাবে এসেছে ইতিহাসটা শুনেন। আব্দুস সামি বলেন যে খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করতে অত্যন্ত ধুমধামের সহিত। মুসলমানরা, তাদের পার্শ্ববর্তী দেশ ছিল মুসলিম দেশ, মুসলমানরাও চিন্তা করলো যে তারা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে, আমাদের সমস্যা কি? আমরা কোন দুঃখে আমাদের নবীর জন্মদিন পালন করব না? এই হিসেবে তারাও পরের বছর থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নবীর জন্মদিন পালন করতে শুরু করেছে। ইতিহাসটা বুঝছেন সবাই? খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করত, খ্রিস্টে বড়দিন বলা হয় এটাকে, খ্রিস্টে বড়দিন। তো খ্রিস্টানরা ঈসা নবীর বড়দিন জন্মদিন পালন করতে, যেটাকে আপনারা বড়দিন নামে শুনে থাকেন। তো পার্শ্ববর্তী মুসলিম দেশেরা চিন্তা করলো যে আমরাও তো আমাদের নবীর জন্মদিন পালন করতে পারি, আমাদের সমস্যা কোথায়? এই কথা বলে তারা পরের বছর থেকে 700 বছর পরে, রাসূলের ইন্তেকালে 700 বছর পরে জন্মদিন পালন শুরু করেছে। সুতরাং এই জন্য আমরা বলি এগুলো বেদাত। এখন বলেন, আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করি না, আমাদেরকে গালি দেয় ওয়াহাবি, আমাদেরকে ওয়াহাবি বলে, আমাদেরকে খারিজি বলে, আমাদেরকে রাসূলের দুশমন বলে, আমাদেরকে ওই ইয়াজিদের বংশধর বলে, ইত্যাদি ইত্যাদি বলে তারা আমাদেরকে গালি দেয়। আমরা বলি জন্মদিন পালন না করলে যদি বেদাতি হয়, জন্মদিন পালন না করলে যদি ওয়াহাবি হয়, জন্মদিন পালন না করলে যদি খারিজি হয়, জন্মদিন পালন না করলে যদি আপনার ইয়াজিদের বংশধর হয়, তাহলে সর্বপ্রথম রাসূল ইয়াজিদের বংশধর হওয়া লাজম আসে। সর্বপ্রথম রাসূল ওয়াহাবি হবে তোমাদের ফতোয়ায়, সর্বপ্রথম আবু বকর ওয়াহাবি হবে, সর্বপ্রথম উমর ওয়াহাবি হবে, সর্বপ্রথম উসমান ওয়াহাবি হবে, সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াহাবি হবে, সর্বপ্রথম সমস্ত সাহাবা কেরাম ওয়াহাবি হবে, চার মাযহাবের চার ইমাম ওয়াহাবি হবে, চার তরিকার চার পীর ওয়াহাবি হবে। কিভাবে ওয়াহাবি হবে? তারা তো জন্মদিন পালন করে নাই। তারা কি রাসূলের জন্মদিন পালন করেছিল? কিভাবে পালন করতে পারে না? কারণ 700 বছর পরে রাসূলের জন্মদিনের আবিষ্কার হয়েছিল। সুতরাং 700 বছর আগের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে জন্মদিন পালন না করলেই 12ই রবিউল আউয়ালে যদি আমরা খিচুড়ি বিরিয়ানি না খাই, আমরা যদি ওয়াহাবি হয়ে যাই, তোমাদের ফতোয়া মতে রাসূল ওয়াহাবি, তোমাদের ফতোয়া মতে সমস্ত সাহাবা কেরাম ওয়াহাবি, তোমাদের ফতোয়া মতে চার ইমাম ওয়াহাবি, তোমাদের ফতোয়া মতে চার মাযহাবের চার তরিকার চার পীর ওয়াহাবি। সুতরাং তাদের কথাই রাসূলই ওয়াহাবি হয়ে গেল। কথাগুলো বুঝতেছেন? আচ্ছা, সুতরাং এই কারণে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করি না, কারণ এটা বেদাত। আমরা জানি বেদাত কাজ করলে জাহান্নামে যেতে হবে। তাহলে রাসূলের জন্মদিন উপলক্ষে আমরা কি করতে পারি? যেহেতু তারিখ নির্দিষ্ট নাই, কেন না সেটাও বলেছি। আমরা ওই দিনে রোজা পালন করব প্রত্যেক সোমবারে। যারা খাঁটি আশেকের রাসূল তারা রোজাই পালন করবে। ওই মিটিং মিছিল আর মিষ্টি জিলাপি খাওয়ার নাম আশেকের রাসূল না। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরাতুল লাহাব নাযিল করে বলে দিয়েছেন যে রাসূলের সিরাতের মধ্যে মুক্তি রয়েছে, মিলাদের মধ্যে মুক্তি নাই। মিলাদ মানে হচ্ছে জন্ম, জন্ম। শুধু রাসূলের জন্ম এটা কোনো পালন করার বিষয় না, এটা শুধু আলোচনার বিষয়। নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي দেখা দে हमें दियार मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে উম্মতের এই ক্রান্তি লগ্নে আল্লাহর ঘর মসজিদে এক মুবারক দিনে আসার এবং বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা অবগত আছেন আজকে আমরা যে মাসে আছি সেই মাসটি হচ্ছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসটা অত্যন্ত বরকতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। যাকে সৃষ্টি না করা হলে আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাত কোনো কিছুকে সৃষ্টি করতেন না। একমাত্র তাকেই উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে সাজিয়েছেন, এই ধরণীকে সাজিয়েছেন, এই ভূসুন্দরকে সাজিয়েছেন, এই পৃথিবীকে ফুলে ফলে সৌন্দর্যমণ্ডিত করেছেন একমাত্র উনার আগমন উপলক্ষেই। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজেদের জানের চাইতে, নিজেদের প্রাণের চাইতে, নিজেদের মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পরিজন হতেও বেশি মহব্বত করি। এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আকীদা এবং বিশ্বাস হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, রাসূলের রওজা শরীফের আশেপাশের মাটিগুলো আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের চাইতেও দামি। এই হচ্ছে আমাদের রাসূলের প্রতি আকীদা এবং বিশ্বাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা এই আকীদাও বিশ্বাস করি, কুল্লু আম্বিয়াইন আহইয়াউন ফি কুবুরিহিম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবী রাসূলদের ব্যাপারে, স্পেশালি আমাদের রাসূলের ব্যাপারে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা শরীফে কবর মুবারকে সশরীরে জীবিত আছেন। এবং আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেই, সেই সালামের জবাব ও রাসূল আমাদেরকে দিয়ে থাকেন। তবে আমাদের আমলের দোষে আমরা সেই জবাব সকানে শুনতে পাই না। হাজী সাহেবরা যে রাসূলের রওজার পাশে যায় সালাম দেন, সেই সালামের জবাব রাসূল দেন, কিন্তু আমরা আমাদের আমলের ত্রুটির কারণে, আমাদের কমজোরির কারণে আমরা সেই সালামের জবাব শুনতে পাই না। তাহলে আমাদের উপর যারা অপবাদ দেয়, আমরা বলি যে রাসূল মারা গেছেন, রাসূল কবরে মৃত অবস্থায় শুয়ে আছেন, এই কথা যারা বলে তারা নিতান্তই নিচক আমাদের উপর অপবাদ বই কিছু না। এটা আমাদের উপর জাস্ট একটা অপবাদ দেওয়া হয়। তো আমরা সেটা আমাদের দিক থেকে, আমাদের পক্ষ থেকে সবসময় ক্লিয়ার করে এসেছি। আমাদের আকীদা বিশ্বাস হলো রাসূল তার কবরে সশরীরে জীবিত অবস্থায় আছে। এটা শুধু আমাদের রাসূল না, সকল নবী রাসূলদের ব্যাপারে একই মাসআলা। তো সম্মানিত উপস্থিতি, আজকে যেই ব্যাপার আলোচনা করব সেটা হচ্ছে রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, রবিউল আউয়াল মাসকে আমরা কেমনভাবে কনসিডার করব, বিবেচনা করব, সেই ব্যাপারে শরিয়ার দৃষ্টিভঙ্গি কি, রাসূলের আমল কি ছিল, সাহাবীদের আমল কি ছিল এবং আমাদের আমল কি থাকা উচিত ছিল, বর্তমানে আমরা কি আমল করি, সেটা কুরআন হাদিস এবং যুক্তির আলোকে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, খণ্ডন করা হবে। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। খুতবার মধ্যে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর উম্মত নরনারীদেরকে ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার রাসূলের উম্মতরা শোনো, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ রয়েছে, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো তোমরা যদি রাসূলের আনিত বিধিবিধানকে মানতে পারো, তাহলে এই রাসূলের আদর্শ অনুসরণ করার কারণে আর ফলো করার কারণে এই রাসূলের আদর্শ তোমাদেরকে জান্নাত পর্যন্ত রাস্তা দেখাবে। আর যদি তোমরা মুনাফিকদের মতো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আখনাস ইবনে শারিক, আব্দুল্লাহ ইবনে সাবা, ওই রকম লোকদের মতো রাসূলের বিরোধিতা করো, এই বিরোধিতা এবং রাসূলের আদর্শ বিবর্জিত রাস্তা তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। এই আয়াত আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, তোমাদের জন্য রাসূলের জীবনে, রাসূলদের সিরাতে, রাসূলদের জীবন চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সম্মানিত উপস্থিতি,
এই রবিউল আউয়াল মাসের ঠিক কোন তারিখে রাসূল ইন্তেকাল করেছিলেন সেই তারিখ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনে মতভেদ নাই। সেই দিনটার নাম হলো সোমবার দিন। মুআররিখিনে কেরাম তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে এই ব্যাপারে ব্যাপক মতানৈক্য করেছেন। কেন মতানৈক্য করেছেন আর মতানৈক্যটা কি সেটা হলো, কোন মুআররিখিন ঐতিহাসিক বেত্তারা বলেন রাসূল জন্মগ্রহণ করেছিলেন 12ই রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলেছেন 12ই রবিউল আউয়ালের 9 তারিখ, আবার কেউ বলেছেন 12ই রবিউল আউয়ালের 12 তারিখ। তো আমরা এগুলো মেনে নিলে, যদি 8 তারিখ মেনে নেই, 9 তারিখ মেনে নেই আর 12 তারিখ মেনে নেই, দিনটা কিন্তু একদিন হচ্ছে না। কারণ প্রত্যেক 12 তারিখে সোমবার হয় না, প্রত্যেক 8 তারিখে সোমবার হয় না, প্রত্যেক 9 তারিখে সোমবার হবে না। একথা নিশ্চিত রাসূল জন্মগ্রহণ করেছিলেন সোমবারে, কিন্তু একথা নিশ্চিত করে কুরআনেও নাই, হাদিসও নাই রাসূল 12 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আমরা করি কি, আমরা এই 12 তারিখে রাসূলের নামে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করি। এই দিনে আমরা মিলাদ করি, কিয়াম করি, বিভিন্ন সেমিনার, সভা, কনফারেন্স করে থাকি। কেন? এই আকীদা এবং বিশ্বাসে যে এই দিন রাসূল জন্মগ্রহণ করেছিলেন। অথচ কুরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই, সঠিক ইতিহাসের কিতাবের কোনো পাতায় নাই রাসূল 12 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। এখন আপনাদের প্রশ্ন, রাসূল কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেটা সঠিকভাবে জানা নাই কেন? এই কেনর উত্তরে মুআররিখিনগণ উত্তর চমৎকার উত্তর দিয়েছেন। সেটা হলো, বর্তমান যুগে আমরা আমাদের জন্ম তারিখকে কেন নির্ধারণ করে রাখি, কেন লিখে রাখি যে আমি ওই 12 তারিখের 12 মাস 2010 সালে জন্মগ্রহণ করেছিলাম। এই কথাটা আমরা কেন লিখে রাখি? কারণ আমাদের একটা সময় সার্টিফিকেট করতে হবে, একটা সময় পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করার সময় আমার জন্ম তারিখের দরকার পড়ে, সার্টিফিকেট করতে গেলে আমার জন্ম তারিখের দরকার পড়ে। ওই উদ্দেশ্যে আমরা আমাদের জন্ম তারিখগুলো লিখে রাখি, আর এই লিখে রাখার কারণে আমরা বলতে পারি আমি কত তারিখে জন্মগ্রহণ করেছিলাম। কিন্তু রাসূলের যুগে এই লিখে রাখার প্রচলন এবং প্রয়োজনীয়তা ছিল না, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে কেউ কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা লিখে রাখতো না। তাহলে আমরা বুঝতে পারলাম মতানৈক্য কেন, এই কারণে রাসূলের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য হয়েছে। তবে রাসূল কোন দিন জন্মগ্রহণ করেছিলেন সেটা নিয়ে মতানৈক্য নাই কেন? এই কেনর উত্তরে সরাসরি হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? তখন রাসূল তাদের প্রশ্নের উত্তরে বলেন, 2 কারণে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। এক হচ্ছে এই সোমবারে আমার উপর আল্লাহর কালাম কুরআন নাজিল হয়েছিল, সেটার শুকরিয়া হিসেবে আমি এই সোমবারে রোজা রাখি। 2 নম্বর কারণ হলো এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। দেখেন, রাসূল কিন্তু হাদিসে বলেছে সোমবারে জন্মগ্রহণ করেছিলাম, এই কথা বলে নাই 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলাম। কারণ 12 রবিউল আউয়ালের সোমবার কিয়ামত পর্যন্ত কোনোদিন এক হবে না, কারণ বছর মাস এগুলো ঘুরে। প্রত্যেক সোমবারে যে প্রত্যেক 12 রবিউল আউয়াল হবে এটা অসম্ভব। তাহলে রাসূল হাদিসে বলেছেন এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। তো এই 2 কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। তাহলে হাদিস দ্বারা এবং রাসূলের আমল দ্বারা আমরা বুঝতে পারলাম 12ই রবিউল আউয়াল যেটা আমরা পালন করি সেই দিনটাকে রাসূল রোজা রাখার মাধ্যমে পালন করতেন, আর আমরা পালন করি এর বিপরীত দিকের মাধ্যমে। রাসূল রোজা রেখে পালন করছেন রাসূলের জন্মদিন, আর আমাদের সমাজের আমাদের এক শ্রেণীর অবুঝ ভাইরা, যাদেরকে আমরা তথাকথিত নামধারী সুন্নি বলি, তারা এই 12ই রবিউল আউয়ালকে যে পালন করে সেটাকে এর বিপরীতভাবে পালন করে। অর্থাৎ রাসূল পালন করেছেন রোজা রেখে, আর আমরা পালন করি রোজা ভেঙ্গে। রোজা ভেঙ্গে কিভাবে? দেখেন, রোজার বিপরীত হচ্ছে ঈদ। রোজা মানে উপবাস থাকাকে আমরা রোজা বলে চিনে থাকি, আর ঈদ মানে হচ্ছে এর বিপরীতটা, মানে খাবার দাবার খাওয়া, ফুর্তি করা, আনন্দ করা, ভালো ভালো খাবার দাবার পাকানো, কিন্তু আমরা ঈদ বলি। ঈদের দিন আমরা ভালো ভালো গোশত, কুরমা, মিষ্টি, পোলাও ইত্যাদি রান্না করি। তো রাসূলুল্লাহ উপবাস থেকে রোজা পালন করেছেন, জন্মদিন পালন করেছেন। আর আমরা যারা আশেকে রাসূল দাবি করি, আমরা কি করি? ওই দিনে আমরা বলতে যারা ওই বেদাতি সম্প্রদায়, আমাদের সুন্নি তথাকথিত নামধারী সুন্নি ভাইয়েরা, তারা এই দিনকে পালন করে ঈদের মাধ্যমে। বলেন, ঈদ আর রোজা কি এক জিনিস না বিপরীত জিনিস? বিপরীত জিনিস। কারণ রোজা রাখলে ঈদ হয় না, ঈদ রাখলে রোজা হয় না। সুতরাং তারা রাসূলের সাথে সরাসরি বিরোধিতার একটা আমল করতেছে। এই বিরোধিতার আমল করে কেউ কোনোদিন আশিক রাসূল হতে পারে না।
তাহলে এটার দ্বারা আমি স্পষ্ট বুঝতে পারলাম রাসূলের জন্মদিনে আমাদের করণীয় ছিল রোজা রাখা। কারণ রাসূল নিজে হাদিসে বলেছেন, আমি সোমবারে রোজা রাখি, এই জন্য এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, এটার শুকরিয়া হিসেবে আমি সোমবারে রোজা রাখি। আর আমাদের সমাজে তারা রাসূলের জন্মদিন পালন করে 12 রবিউল আউয়ালে জিলাপি খেয়ে, মিষ্টি খেয়ে, খিচুড়ি খেয়ে, বিরিয়ানি খেয়ে। তো তাদের অনুষ্ঠান দেখবেন আপনার জিলাপি, খিচুড়ি, মিষ্টি, বিরিয়ানি ছাড়া হয় না। যদি মিলাদ কিয়ামের পরে আপনার জিলাপি আর খিচুড়ি না থাকে, তাহলে কিন্তু তারা রীতিমতো মারামারি শুরু করে দিবে এবং বলবে, আগে যদি জানতাম আজকের মিলাদ অনুষ্ঠানে খিচুড়ি থাকবে না, বিরিয়ানি থাকবে না, তাহলে আমরা এটাতে আসতাম না। আমি এই কথাগুলো কেন বলতেছি? এই কথাগুলো এই জন্য বলতেছি, যেটা বলার সেটা বলতে হবে। কে খুশি হবে, কে বেজার হবে, এগুলো দেখার আর কোনো টাইম নাই। এগুলো যারা দেখছে তারা ইসলামটাকে 12টা বাজিয়েছে। আমি একটু পরে বলতেছি এগুলোর অসারতার কদর্যতা কি। মিলাদকে আমি স্পষ্ট হারাম, প্রমাণের অভাব নাই। কারো প্রমাণ লাগলে আমার কাছে আসবেন, আমাদের হুজুরগণ আছে, জান্না নিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার মাধ্যমে জন্মদিন পালন করেছেন। আর আমাদের সমাজের তথাকথিত নামধারী সুন্নি মুসলমানেরা তারা ঈদ উৎসব পালন করে এই রাসূলের জন্মদিন পালন করে। এবার আসেন, এই দিনে ঈদ উৎসব পালন করাটা কতটুকু শরীয়ত সমর্থিত? এটাকে কি শরীয়ত সমর্থন করে, না শরীয়ত এটাকে বর্জন করে, শরীয়ত এটাকে নাজায়েজ বিদআত বলে? এবার আসেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে মিশকাত শরীফের এক হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার মুসলিমরা 2টা দিনে আনন্দ উৎসব পালন করে। তখন রাসূল তাদেরকে বললেন, তোমরা এই 2 দিনে কিসের জন্য আনন্দ উৎসব করো? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে আনন্দ উৎসব করতে দেখে এসেছি, এই জন্য আমরাও এই 2 দিনে আনন্দ উৎসব করি। তখন রাসূল বললেন, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম আনন্দ এবং উৎসবের দিন বলে দেব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য 2টা ঈদ নির্ধারণ করলেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। তাহলে বলেন, রাসূলের হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? রাসূলের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ঈদ হচ্ছে 2টা, মিশকাত শরীফের হাদিস। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। তারা যে বলে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা কি হাদিস দ্বারা, কোরআন দ্বারা সমর্থিত? সমর্থিত না। কারণ হচ্ছে তারা এমন একটা ঈদ নিজে থেকে আবিষ্কার করে ফেলেছে যেটা না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে রাসূলের আমলে, না আছে সাহাবীদের আমলে, না আছে তাবিঈদের আমলে, না আছে তাবে তাবিঈদের আমলে। সুতরাং যেটা খায়রুল কুরুনে ছিল না সেটাই বিদআত, সেটাই গুমরাহি। রাসূল বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআ, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়ই বিদআত, প্রত্যেক বেদাতি গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাওয়ার কারণ। তারপর আম্মা জান আয়েশা বলেন, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন্নু ফাহুয়া মারাদ্দুন। আমাদের ধর্মের মধ্যে যদি কেউ নতুন বিষয় আবিষ্কার করে, তাহলে সেটাই প্রত্যাখ্যাত, সেটাই শরীয়ত বিবর্জিত। এই জন্য এই সমস্ত কাজ, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করা, মিলাদ করা, কিয়াম করা, এগুলো বেদাত, গুমরাহির কারণ। এগুলোর কারণে মানুষ জাহান্নামী হবে। সম্মানিত উপস্থিতি, যারা বলে 12 রবিউল আউয়াল সকল ঈদের বড় ঈদ এবং এই দিনে তারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, তাদেরও একটা যুক্তি আছে। তারা বলে, যেই রাসূল না হলে, যেই রাসূল দুনিয়াতে আগমন না করলে ঈদুল আজহা পেতাম না, ঈদুল ফিতর পেতাম না। সুতরাং এই রাসূলের উসিলায় যেহেতু আমরা ঈদুল আজহা পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, সুতরাং ওই নবীর জন্মদিনটাও একটা ঈদ হবে। কারণ এই নবী যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে আমরা ঈদুল ফিতরও পেতাম না, ঈদুল আজহাও পেতাম না। সুতরাং ওনার কারণে যেহেতু পেয়েছি, তাহলে এই দিনটাও ঈদের দিন হওয়া আবশ্যক। এই যুক্তিতে তারা বলে, তৃতীয় ঈদ একটা আছে, সেটা হচ্ছে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, যেটাকে তারা সকল ঈদের বড় ঈদ বলে। আমরা বলি, তোমরা যদি এই যুক্তি দেও, আমাদেরও যুক্তি আছে। আমরা বলবো, রাসূলের জন্ম হয়েছে বিদায় তোমরা জন্মের উসিলায় যেহেতু ঈদুল ফিতর আর আজহা এসেছে, তাহলে আমরা বলবো রাসূল কার উসিলায় জন্মগ্রহণ করছেন? তার পিতা আব্দুল্লাহর উসিলায়। সুতরাং তার পিতা আব্দুল্লাহর জন্মদিনও ঈদ পালন করতে হবে। তারপর আব্দুল্লাহর জন্ম কিভাবে হয়েছে? তার দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে। তাহলে আব্দুল মুত্তালিব যে দিন জন্মগ্রহণ করছেন সেই দিনও ঈদ পালন করতে হবে। কারণ আব্দুল মুত্তালিব না আসলে আব্দুল্লাহ আসতো না, আব্দুল্লাহ না আসতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতো না। সুতরাং এইরকম করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত ঈদ পালন করতে হবে। তাহলে এক বছরে মাত্র দিনই 365টা। এই 365টা দিন যাবো গা শুধু আমরা ঈদ করতে করতে। তাহলে আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজাকে পালন করা হয়েছে। তাহলে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, রমজান মাসের রোজা যাবে কই? উত্তর দেন।
আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করছেনি কোন মাসে? কইছে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান শরীফের রোজা পাইব সে যেন রমজান মাসে রোজা রাখে। এই আয়াত দ্বারা আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়েছে। তাহলে তাদের এই যুক্তি অনুযায়ী যদি জন্ম হলেই ঈদের মিলাদুন্নবী পালন করতে হয়, তাহলে রাসূলের জন্ম হয়েছে আব্দুল্লাহর মাধ্যমে, তাহলে আব্দুল্লাহর জন্মদিন পালন করে ঈদ করতে হবে। আব্দুল্লাহর জন্ম হয়েছে আব্দুল মুত্তালিবের মাধ্যমে, আব্দুল মুত্তালিবের জন্মদিন পালন করে ঈদ করতে হবে। আব্দুল মুত্তালিবের জন্ম হয়েছে হাশেমের মাধ্যমে, হাশেমের জন্মদিনকে পালন করে ঈদ করতে হবে। এরকম ভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত যদি আমরা যাই, তাহলে বছরের 365 দিন চলে যাবো শুধু ঈদ করতে করতে। তাহলে আমরা রমজান মাসে রোজা রাখবো কোথায়? তাহলে এগুলো হচ্ছে খুরা যুক্তি, বানোয়ার যুক্তি, যারা বেদাতি শয়তানের যুক্তি ছিল। শয়তান বলে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, সুতরাং আমি আদমকে কেন সাজদা করব? বলেন যুক্তিতে মুক্তি আছে? যুক্তিতে মুক্তি নাই। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেটা বুঝে আসুক না আসুক, সেটাকে মেনে নেওয়ার মধ্যেই মুক্তি। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম ঈদে মিলাদুন্নবী কেন বেদাত। কেন বেদাত আবার বলি, মনে রাখবেন সবাই। ঈদে মিলাদুন্নবী রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না। এই জন্য রাসূল বলেন আমার খাইরে কুরুনে, এই যে খায়রুল কুরুনি কারণী সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এই হাদিসে রাসূল 3 যুগকে বলেছেন স্বর্ণযুগ। এই 3 যুগে তাবিঈ পর্যন্ত যারা, তাদের আমল, তাদের কথাবার্তা, এগুলো আমাদের জন্য শরীয়তের দলিল। তাহলে ঈদে মিলাদুন্নবী রাসূলও করে নাই, সাহাবায়ে কেরামও করে নাই, তাবিঈনও করে নাই, তাবিঈনও করে নাই, 4 মাযহাবের 4 ইমামও করে নাই, 4 তরিকার 4 ইমামও করে নাই, কেউ করে নাই। 700 বছর পরে এসেছে। তাহলে বলেন এটা কি রাসূলের যুগে যেটা ছিল না, এটা যদি 700 বছর পরে আবিষ্কার হয়, এটা কি নতুন বিষয় না পুরাতন বিষয়? নতুন বিষয়। রাসূল বলেন কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন বিষয়ই বিদআত, প্রত্যেক বিদআতই গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে, তারা স্পষ্ট বেদাতের মধ্যে রয়েছে, স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে, আর এই গুমরাহি তাদেরকে জাহান্নামে পৌঁছাবে। কিভাবে বেদাত আমি বুঝাইতে পারছি? এই কারণে বেদাত। এবার আসেন রাসূল বেদাতের ব্যাপারে কি বলেন। রাসূল বলেন মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, যে ব্যক্তি কোনো বেদাত কর্মকাণ্ডকে সাপোর্ট করলো, যে ব্যক্তি কোনো বেদাত কর্মকাণ্ডকে দেখেন না করলো না, তাহলে সে জন্য ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করলো। কথা ক্লিয়ার? কথা বুঝছেন? উনি হচ্ছে সর্দার মানুষ, উনার এলাকার মধ্যে বেদাত হচ্ছে, উনার ক্ষমতা থাকার পরেও যদি উনি বাধা না দেয়, তাহলে উনার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তুমি কোন দিনের জন্য সর্দার হয়েছিলে। উনি হচ্ছে সর্দার মানুষ, উনি যদি উনার এলাকার শিরিককে বাধা না দেয়, বেদাতকে বাধা না দেয়, অন্যায় অশ্লীল গর্হিত কাজকে বাধা না দেয়, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। তোমাকে আমি সর্দার বানিয়েছিলাম, তোমার কাছে লোকের আসতো, তোমার কথা উঠা বসা করত, তুমি কেন তাদেরকে বাধা দিলে না? এই জন্য এই সমস্ত নেতা খেতাদেরকে আল্লাহ তাআলা ধরবেন। সম্মানিত উপস্থিতি, বেদাত কাজ কখনো করা যাবে না, কারণ রাসূল বলেন বেদাতের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যায়। সুতরাং আমরা চাই না আমাদের ইসলামকে ধ্বংস করতে। এমনি তো আমরা ইসলামকে 12টা বাজিয়ে বলছি, আর 12টা বাজাইতে চাই না। সম্মানিত উপস্থিতি, দেখেন এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা রাসূলের আশিক বলে পরিচয় দিয়ে রাস্তাঘাটে মিটিং মিছিল করে, দেখবেন তাদের মুখের মধ্যে শতকরা 95 জনেরই মুখে দাড়ি নাই। তাহলে তুমি কেমন রাসূলের আশিক হইছো, একেবারে মুখের মধ্যে দাড়িটা রাখতে পারতেছ না? রাসূলের জন্য জীবন দিয়ে দিব। অথচ দেখবেন যারা এই 12ই রবিউল আউয়ালে মিটিংয়ে মিছিলে অংশগ্রহণ করে, তারা ফজর নামাজ পড়ছে না। আমি কি বাস্তব না অবাস্তব বলতেছি? বাস্তব। অবাস্তব বলে আমি আর এই মিম্বরে আলোচনা করব না। দেখবেন শতকরা 90 থেকে 95% ফজর নামাজ পড়ে নাই। রাসূল কি জীবনে ফজর নামাজ ছেড়ে দিয়েছিল? আপনারা জানেন যে সময় রাসূল দুর্বল হয়ে গেছিল, অসুস্থ হয়ে গেছিল, 2 জন সাহাবীর কাঁধে ভর করে রাসূল মসজিদে গেছে কিনা? গেছে। তাহলে অসুস্থ হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কোনোদিন কাজা করে নাই। আর আমাদের দেশের সুন্নিরা, আমাদের দেশের কাশিমপুরি ভাইয়েরা, তারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়। তাহলে তারা কেমন আশিক রাসূল হইল? এটাকে আশিক রাসূল না ভণ্ড? ভণ্ড। তাহলে তারা ফজরও পড়লো না, আবার মিটিং মিছিল করে দুপুরে বিরিয়ানি টিরানি খেয়ে জোহরের নামাজও পড়লো না। তাহলে কেমন আশিক রাসূল হইল? সুতরাং তাদের আমলই প্রমাণ করে তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। সুতরাং এই সমস্ত 12ই রবিউল আউয়াল, আগামী শনিবারে, কালকে শনিবার, এরপরে শনিবারে 12ই রবিউল আউয়াল, আজকে রবিউল আউয়ালের 4 তারিখ। তো আমাদের এলাকায় দেখবেন অনেক জায়গায় তারা 12ই রবিউল আউয়ালে খিচুড়ি পাকাইবো, বিরিয়ানি পাকাইবো, মিটিং মিছিল সভা জলসা ইত্যাদি করবে। তো এগুলো স্পষ্ট বেদাত, এগুলো তো আমরা শরীক হব না। যদি আমরা পারি তাদেরকে বুঝাইবো, বলে ভাই দেখো
এগুলো রাসূলের যুগে ছিল না। আপনারা একটা প্রমাণ দেখাইতে পারবেন না আবু বকর মিলাদুন্নবী করছে? আবু সাহাবীদের যুগে কি এই দিন রাসূল যখন ইন্তেকাল করেছেন তখন কি পরবর্তী টাইমে সাহাবায়ে কেরাম এরকম করছে? রাস্তার মধ্যে মিটিং মিছিল করছে, বিরিয়ানি খিচুড়ি পাকাইছিল? তাদের যুগে তো এরকম মিষ্টি ছিল, খেজুর ছিল, তাদের যুগে বিভিন্ন খাবারের আইটেম ছিল, কিন্তু তারা কোনোদিন এটা করে না। কোনো প্রমাণ দেখাইতে পারবো না, কোন কোরআন হাদিসের তারিখের ইতিহাসের কোন কিতাবে কেউ প্রমাণ দেখাইতে পারবো না যে সাহাবীরা কোনো একজন, আচ্ছা বলেন, আমি কি আবু বকরের চেয়ে বেশি আশিকে রাসূল হয়ে গেছি? রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে মহব্বত করতেন আমরা কি সেইভাবে পারবো? 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পারবো না। সুতরাং আমরা রাসূলের চেয়ে আশিকে, আমরা সাহাবীদের চেয়ে আশিকে রাসূল হতে পারি নাই। আমরা ইমাম আবু হানিফার মতো আশিকে রাসূল হতে পারবো না, শাফির মতো, মালিকের মতো, আহমদ বিন হাম্বলের মতো, চার তরিকার চার ইমাম, চার তরিকার চার পীরের মতো আশিকে রাসূল হতে পারবো না। তাদের ইতিহাসে কোনো দিন কেউ দেখাইতে পারবে না তারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করেছে। সুতরাং তারা পালন করে না, এটার দ্বারাই প্রতীয়মান হয়, প্রমাণিত, এটাই স্পষ্ট বেদাত। এখন আসেন দ্বিতীয় কথা, হুজুর আপনি যে বলতেছেন বেদাত, প্রমাণ কি? প্রমাণ হলো সুন্নি জামাতের বড় আলেম ইমাম কাশেমপুরি ভাইদের বড় একজন আলেম ইমাম, তার নাম হচ্ছে মৌলভী আব্দুস সামি। আব্দুস সামি তার লিখিত এক কিতাব, কিতাবের নাম হচ্ছে আনওয়ারায়ে সাতিআ। এই আনওয়ারায়ে সাতিআর মধ্যে সুন্নি জামাতের বড় ইমাম সে নিজে লিখেছে, তার নাম হচ্ছে মৌলভী আব্দুস সামি। আব্দুস সামি নিজে লিখেছে যে এই 12ই রবিউল আউয়ালের যে জশ্নে জুলুস আর ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, এটা রাসূলের ইন্তেকালের 700 বছর পরে আবিষ্কার হয়েছে। কত বছর পরে? 700 বছর পরে। যেটা 700 বছর পরে আবিষ্কার হয়েছে সেটা কি ইসলামের দলিল? দলিল না। যদি ইসলামের দলিল হতো এটা রাসূল নিজে করলো, যদি ইসলামের দলিল হতো সাহাবায়ে কেরাম নিজে করতো, যদি ইসলামের দলিল হতো চার মাযহাবের চার ইমাম করতো, যদি ইসলামের দলিল হতো চার তরিকার চার পীরে করতো, কেউ করে নাই। এগুলো ইসলামের দলিল না। কারণ ইসলামের দলিলের একটা নির্দিষ্ট সীমা আছে, সেটা হচ্ছে রাসূলের পরে 3 যুগ পর্যন্ত ইসলামের দলিল, এরপরে যা আছে একটাও ইসলামের দলিল না। তাহলে 700 বছর এটা ইসলামের দলিলের যুগ ছিল না ওই সময়। তাহলে আব্দুস সামি বলেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী কিভাবে এসেছেন ইতিহাসটা শুনেন। আব্দুস সামি বলেন যে খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করতে অত্যন্ত ধুমধামের সহিত। মুসলমানরা, তাদের পার্শ্ববর্তী দেশ ছিল মুসলিম দেশ, মুসলমানরাও চিন্তা করলো যে তারা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে আমাদের সমস্যা কি, আমরা কোন দুঃখে আমাদের নবীর জন্মদিন পালন করবো না। এই হিসেবে তারা উপরের বছর থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নবীর জন্মদিন পালন করতে শুরু করেছে। ইতিহাসটা বুঝছেন সবাই? খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করত, খ্রিস্টে বড়দিন বলা হয় এটাকে, খ্রিস্টে বড়দিন। তো খ্রিস্টানরা ঈসা নবীর বড়দিন জন্মদিন পালন করতে, যেটাকে আপনারা বড়দিন নামে শুনে থাকেন। তো পার্শ্ববর্তী মুসলিম দেশেরা চিন্তা করলো যে আমরাও তো আমাদের নবীর জন্মদিন পালন করতে পারি, আমাদের সমস্যা কোথায়? এই কথা বলে তারা পরের বছর থেকে 700 বছর পরে, রাসূলের ইন্তেকালের 700 বছর পরে জন্মদিন পালন শুরু করেছে। সুতরাং এই জন্য আমরা বলি এগুলো বেদাত। এখন বলেন, আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করি না, আমাদেরকে গালি দেয় ওয়াহাবি, আমাদেরকে ওয়াহাবি বলে, আমাদেরকে খারিজি বলে, আমাদেরকে রাসূলের দুশমন বলে, আমাদেরকে ওই ইয়াজিদের বংশধর বলে, ইত্যাদি ইত্যাদি বলে তারা আমাদেরকে গালি দেয়। আমরা বলি জন্মদিন পালন না করলে যদি বেদাতি হয়, জন্মদিন পালন না করলে যদি ওয়াহাবি হয়, জন্মদিন পালন না করলে যদি খারিজি হয়, জন্মদিন পালন না করলে যদি আপনার ইয়াজিদের বংশধর হয়, তাহলে সর্বপ্রথম রাসূল ইয়াজিদের বংশধর হওয়া লাজম আসে। সর্বপ্রথম রাসূল ওয়াহাবি হবে তোমাদের ফতোয়ায়, সর্বপ্রথম আবু বকর ওয়াহাবি হবে, সর্বপ্রথম উমর ওয়াহাবি হবে, সর্বপ্রথম উসমান ওয়াহাবি হবে, সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াহাবি হবে, সর্বপ্রথম সমস্ত সাহাবায়ে কেরাম ওয়াহাবি হবে, চার মাযহাবের চার ইমাম ওয়াহাবি হবে, চার তরিকার চার পীর ওয়াহাবি হবে। কিভাবে ওয়াহাবি হবে? তারা তো জন্মদিন পালন করে নাই। তারা কি রাসূলের জন্মদিন পালন করেছিল? কিভাবে পালন করতে পারে না? কারণ 700 বছর পরে রাসূলের জন্মদিনের আবিষ্কার হয়েছিল। সুতরাং 700 বছর আগের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে জন্মদিন পালন না করলেই 12ই রবিউল আউয়ালে যদি আমরা খিচুড়ি বিরিয়ানি না খাই, আমরা যদি ওয়াহাবি হয়ে যাই, তোমাদের ফতোয়া মতে রাসূল ওয়াহাবি, তোমাদের ফতোয়া মতে সমস্ত সাহাবায়ে কেরাম ওয়াহাবি, তোমাদের ফতোয়া মতে চার ইমাম ওয়াহাবি, তোমাদের ফতোয়া মতে চার মাযহাবের চার তরিকার চার পীর ওয়াহাবি। সুতরাং তাদের কথাই রাসূলই ওয়াহাবি হয়ে গেল। কথাগুলো বুঝতেছেন? আচ্ছা, সুতরাং এই কারণে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করি না, কারণ এটা বেদাত। আমরা জানি বেদাত কাজ করলে জাহান্নামে যেতে হবে। তাহলে রাসূলের জন্মদিন উপলক্ষে আমরা কি করতে পারি? যেহেতু তারিখ নির্দিষ্ট নাই, কেন নাই সেটাও বলেছি। আমরা ওই দিনে রোজা পালন করব প্রত্যেক সোমবারে। যারা খাঁটি আশেকের রাসূল তারা রোজাই পালন করবে, ওই মিটিং মিছিল আর মিষ্টি জিলাপি খাওয়ার নাম আশেকের রাসূল না। আচ্ছা, তাহলে
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরাতুল লাহাব নাযিল করে বলে দিয়েছেন যে রাসূলের সিরাতের মধ্যে মুক্তি রয়েছে, মিলাদের মধ্যে মুক্তি নাই। মিলাদ মানে হচ্ছে জন্ম, জন্ম শুধু রাসূলের জন্ম, এটা কোনো পালন করার বিষয় না, এটা শুধু আলোচনার বিষয়। আর রাসূলের যে সিরাত সেটা হচ্ছে আলোচনার বিষয়ও এবং পালন করার বিষয়ও। জন্মের মধ্যে সিরাত নাই, সিরাতের মধ্যে জন্ম রয়েছে। মিলাদের মধ্যে সিরাত নাই, সিরাতের মধ্যে মিলাদ রয়েছে। কথা বুঝেন? মিলাদুন শব্দের অর্থ হচ্ছে জন্ম। সেই হিসেবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হচ্ছে রাসূলের জন্মদিন। রাসূলের জন্মদিন এটা পালন করার জিনিস না। কিভাবে পালন করার জিনিস না? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মা আমেনা বলেন, রাসূল যে আমার পেটে ছিল তখন এই যে মানুষ প্রেগনেন্সির হালতে, প্রেগনেন্ট অবস্থায় যে একটা ব্যথা অনুভব করে, আমি কোনোদিন ব্যথা অনুভব করি নাই। এটা ছিল রাসূলের মুজিজা। তারপর মা আমেনা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন তখন ভূমিষ্ঠ হয়ে উনি আল্লাহর দরবারে সাজদা দিয়ে একটা দোয়া করেছেন। এটা কি পালন করার জিনিস না আলোচনার জিনিস? আমরা কি এগুলো পালন করতে পারবো? রাসূল দুনিয়াতে আসার পরে সাজদা দিয়েছিলেন, এটা হচ্ছে পালন করার জিনিস। এটা পালন করার নয়, এটা হচ্ছে শুধু আলোচনার জিনিস। সুতরাং মিলাদুন নবী এটা পালন করার জিনিস নয়, এটা শুধু জাস্ট আলোচনার জিনিস। আরো শুনেন, মা হালিমাতুস সাদিয়া বলেন, রাসূল যখন মায়ের বুকের দুধ পান করতেন, হালিমা সাদিয়ার থেকে যখন দুধ পান করতেন তখন শুধু একটা স্তন থেকে দুধ পান করতেন, দ্বিতীয় স্তনের দুধ তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। এটা দুনিয়ার অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা শুধু আলোচনার জিনিস, পালন করার জিনিস না। আরো শুনেন, রাসূল যখন দুনিয়াতে আগমন করেছিলেন তখন উনি খতনাকৃত অবস্থায় আগমন করেছিলেন। এটা দুনিয়ার অন্য মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র রাসূলের পক্ষে সম্ভব। এটা পালন করার জিনিস নয়, এটা আমল করার জিনিস, এটা আলোচনা করার জিনিস। রাসূল যখন দুনিয়াতে আগমন করেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন সেজদা অবনত হয়ে। সেই দোয়াটা একমাত্র রাসূলের, এটা শুধু রাসূলের পক্ষে সম্ভব। রাসূল যখন দুনিয়াতে আগমন করেছিলেন তখন কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, এই 60টা মূর্তি সাথে সাথে পড়ে গিয়েছিল। এটা শুধু রাসূলের পক্ষে সম্ভব, এটা পালন করার জিনিস নয়, এটা আলোচনা করার জিনিস। রাসূল যখন দুনিয়াতে আগমন করেছিলেন তখন পারস্যের মধ্যে হাজার হাজার বছর আগে অগ্নি প্রজ্বলিত ছিল, সেটা রাসূলের জন্মের আগমন উপলক্ষে বরকতে মুজিজায় লিবে গিয়েছিল। সেটা শুধু রাসূলের পক্ষে সম্ভব, এটা পালন করার জিনিস নয়, এটা শুধু আলোচনা করার জিনিস। তাহলে বুঝলাম মিলাদুন নবী যেটা সেটা পালন করার জিনিস নয়, সেটা শুধু আলোচনার করার জিনিস। আলোচনা করলে লাভ কি? মুস্তাহাব, সওয়াব হবে। এবার আসেন এর বিপরীত সিরাতুন নবী। সিরাতুন নবী বলা হয় রাসূলের 63 বছরের জিন্দেগিকে, রাসূলের জীবনকে 3 অধ্যায়ে বিভক্ত করা হয়। একটা হচ্ছে কাবলান নবুওয়া, আর একটা হচ্ছে বাদান নবুওয়া। কাবলান নবুওয়ার 40 বছরের জিন্দেগি উম্মতের জন্য দলিল নয়, এটা রাসূলের জন্য নবী হওয়ার দলিল। আর বাদান নবুওয়াতকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাবলাল হিজরা, আর একটা বাদাল হিজরা। হিজরতের পূর্বের 13 বছরের জিন্দেগি উম্মতের জন্য দলিল, হিজরতের পরের 10 বছরের জিন্দেগি উম্মতের জন্য দলিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 23 বছরে যত বিধিবিধান দিয়েছেন সবগুলো আমরা যদি মানতে পারি আমরা জান্নাতি হব, রাসূলের আদর্শে আদর্শবান হব। আর যদি 23 বছরের জিন্দেগি সবকিছু না মানি তাহলে আমরা রাসূলের আদর্শে আদর্শবান হতে পারবো না, আমরা বিপদগামী হব, জাহান্নামী হব। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে 2 দলে বিভক্ত মানুষ রয়েছে। একদল হচ্ছে মিলাদুন নবীর পার্টি, আর একদল হচ্ছে সিরাতুন নবীর পার্টি। যারা মিলাদুন নবী করে তারা সিরাতুন নবীকে মানতে চায় না। আমি বলবো, তুমি যদি সিরাতুন নবীকে না মানো তাহলে তোমার পরিণতি হবে আবু লাহাবের যেই পরিণতি হয়েছিল তোমার সেই পরিণতি হবে। তুমি যদি সিরাতুন নবীকে না মানো আবু তালেবের যেই পরিণতি হয়েছিল তোমার সেই পরিণতি হবে। তুমি যদি সিরাতুন নবীকে না মানো আবু জাহালের যেই পরিণতি হয়েছিল তোমার সেই পরিণতি হবে। এবার আসেন, আবু লাহাবের সমস্যা কি ছিল? আবু তালেবের সমস্যা কি ছিল? আবু জাহালের সমস্যা কি ছিল? তাদের সমস্যা ছিল একটাই, তারা রাসূলের মিলাদকে মেনেছে। কথা বুঝেন? এই আওয়াজ করে কেন? পয়সাটা আটকে রাখেন। দেখেন, আবু জাহেল রাসূলের মিলাদকে মেনেছিল, মিলাদুন নবীকে মেনেছিল। আবু তালেব মিলাদুন নবীকে মেনেছিল। আবু লাহাব, আবু জাহেল, আবু তালেব তারা সবাই রাসূলের মিলাদুন নবীকে মেনেছিল। কিভাবে? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন, মিলাদুন নবী অর্থ নবীর জন্ম, তখন আবু লাহাব তার বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন রাসূলের খুশিতে। রাসূল যে দুনিয়াতে আগমন করেছেন জন্মের খুশিতে তার দাসী, যে মহামূল্যবান একটা দাসী ছিল, তাকে আজাদ করে দিয়েছিলেন। এটার দ্বারা প্রতীয়মান হয় সে রাসূলের মিলাদুন নবী মেনেছিল। এরকম ভাবে আবু তালেব সেও রাসূলের মিলাদুন নবী মেনেছিল। এরকম ভাবে আবু জাহেল সেও রাসূলের মিলাদুন নবী মেনেছিল। কিন্তু তারা ধ্বংস কেন?
তারা ধ্বংস এই জন্য রাসূলের সিরাতুন নবীকে মানে নাই। এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে রাসূলের সিরাতের মধ্যে, রাসূলের জীবনীতে। রাসূল তোমাদের জন্য যা কিছু করে দেখিয়েছেন, রেখে গেছেন, সেগুলোতে তোমাদের মুক্তি রয়েছে। দেখেন আবু লাহাব কেন ধ্বংস হয়েছে, আল্লাহ তাআলা আবু লাহাবের সেই কাহিনী সূরা লাহাবে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আয়াত আল্লাহ তাআলা আবু লাহাবের করুণ পরিণতির কথা উল্লেখ করেছেন। এই আয়াতের কাহিনী হলো, রাসূলুল্লাহ একবার তার সকল গোষ্ঠীর লোকদেরকে একটা পাহাড়ের কিনারে ডাকায় নিলেন, গিয়ে বললেন, হে আমার লোকেরা, আমরা যদি তোমাদেরকে বলি যে তোমাদের পিছনে শত্রু বাহিনী তোমাদের পিছনে আক্রমণের জন্য অপেক্ষা করতেছে, তোমরা বিশ্বাস করবে কি? তখন তারা বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। তারপরে রাসূল বললেন, কেন বিশ্বাস করবে? কারণ তোমাদেরকে আমরা দেখে এসেছি, তোমাকে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তবে রাসূল বলেন, আচ্ছা এরপরে আমি তোমাদেরকে এমন একটা পরম সত্য কথা শোনাবো, সেটা মানবে কি? তারা বললে, বলো। তখন রাসূল বললেন, আজ থেকে তোমরা একত্ববাদে বিশ্বাসী হও, আল্লাহর সাথে শরীক করিও না। এই কথা যখন বললেন, তখন রাসূলের চাচা আবু তালেব হাতের মধ্যে পাথর নিয়ে বললেন, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা দাআউতানা, তোমার সমস্ত দিন ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকেছিলে? যখন এই কথা বলে রাসূলকে আঘাত করতে লাগলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, আবু লাহাব ধ্বংস। বলেন আবু লাহাব কেন ধ্বংস হয়েছে? রাসূলের সিরাত মানে নাই। এই জন্য রাসূলের সিরাতকে মানতে হবে। শুধু মিলাদুন নবী করে দাঁড়িয়ে রাখলেন না, নামাজও পড়লেন না, রাসূলের সুন্নতুল লিবাসও গায়ে দিলেন না, হালাল হারামের তোয়াক্কা করলেন না, তাহলে আপনার জন্য সফলতা নেই। ইনশাআল্লাহ সামনে সুযোগ হলে বাকি আলোচনা করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত